কিং কোবরা আমাদের অ্যাকচুয়ালি দু রকম তৈরি হয়, একটা হচ্ছে 9 কর্ডে, একটা হচ্ছে 6 কর্ডে। সিট না, জনগণ বিভ্রান্ত হচ্ছে, কাস্টমার বিভ্রান্ত। যদি দেখে না, এটা হচ্ছে আমাদের সুতো, ব্ল্যাক ক্যাট সুতোটাকে খুলছি, দেখুন একদম। চলো ওয়াইল্ড হর্স তোমাদের দেখাই একটা সুতো। এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড হর্স সুতো, তাদের জন্য দেখো নান্টুদা। তো নন্টুদা সুতো, এটা আমাদের নন্টুদা কলকাতার মাঞ্জা মেকার, 65+, মানে প্রায় 70-র ঘরে তার বয়স। এখনো অব্দি তার হাতের মাঞ্জা তিনি তৈরি করছেন। আর কিং অফ কাইটস এর জন্য একটু এক্সক্লুসিভ কালার্স দাদা তৈরি করে, একটু এক্সক্লুসিভ জিনিস তৈরি করে। কারণ সবকিছু দাদা পয়সা দিয়ে হয় না, ভালোবাসাটা একটা আলাদা জিনিস। আর দাদা আমাদের ভালোবেসে কিছু জিনিস তৈরি করে দেয়। বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে সেই কিং অফ কাইটস, সেই ভাইরাল ফেস বসে আছে। তো দাদা আবারও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আরো বেশি ভালো আছি। কিন্তু হ্যাঁ, ভাইরাল কিছু মুখ না, তোমাদের ভালোবাসার মুখ, ঠিক আছে। এই মানে এইসব বলে বলে সম্রাটদা আর কি, মানে আমাকে একদম এখান থেকে নিয়ে একদম মাথায় চলে। না না, একদমই তাই নয়, কারণ প্রচুর লোকেরা কমেন্ট করে কিং অফ কাইটস কে ভালোবাসে, তো সেই কারণেই আমরা আসি বারংবার ফিরে এখানে। তো দুবার আমি দুটো ঘুড়ির আপডেট দিয়েছিলাম, তো মাঞ্জার আপডেট দেওয়া হয়নি। তো আজকে কিছু ঘুড়ি আর মাঞ্জা দেখবো, তার আগে এখানে লোকেশনটা একটু জেনে নেবো। হ্যাঁ, এটা তো দমদম নাগের বাজার, বন্ধুরা সবাই জানো, যারা জানো না তাদেরকে বলে দিই। এটা দমদম নাগের বাজার ডায়মন্ড প্লাজা মলের খুব কাছেই, ঠিক আছে। পায়ে হাঁটার ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট ডায়মন্ড প্লাজা মল থেকে। ধরে নাও দমদম স্টেশন বা দমদম জংশন থেকে নামলে 10 মিনিট লাগে আপনার বাসে বা অটোতে করে আসতে। বা শ্যামবাজার দিয়ে যদি আসেন বা শিয়ালদা হয়ে যদি আসেন, 219 নম্বর বাস আসে ডায়মন্ড প্লাজা মলের সামনে। আর মেট্রো করে আসলে দমদম মেট্রো বা বেলগাছিয়া মেট্রো করে নেমে আপনারা ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন। আর তাও যদি কারোর অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার সম্রাটদা নিচে দিয়ে দিয়েছে, তো সেখানে আপনারা যোগাযোগ করে আমার লোকেশনে, ডিরেক্ট লোকেশন চেয়ে আমার কাছে পৌঁছাতে পারেন দাদা। আচ্ছা, কটা থেকে কটা অবধি খোলা? সেরকম কোনো ফিক্সড টাইমিংস নেই আমার, এটা আমার শখের বিজনেস, শখে চলে, ঠিক আছে। যতক্ষণ পারি সার্ভিস দিই। অ্যাকচুয়ালি আমার এটা ছাড়াও 4টে আরো কাজ আছে, সম্রাটদা জানো, আমার আরো দু একটা স্টোর আছে, তো সেইখানেও সময় আমাকে দিতে হয়। কিন্তু ঘুড়ির জন্য প্রায়োরিটি সবার আগে। যারা যারা ঘুড়ি শৌখিন, যারা যারা ঘুড়ি প্রেমী, তারা তারা একটা ফোন করে চলে আসলেই হবে। এরকম কোনো ফিক্সড টাইমিং নেই, সকাল থেকে রাত পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবল। আচ্ছা, আর এইখানে ধরো যদি কেউ অল ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্টের জন্য বলে, সেটা কি সম্ভব দেওয়া? অ্যাকচুয়ালি আমরাও অল্প বিস্তর অল ওভার ইন্ডিয়া ডেলিভারিজ করি। শুধু ইন্ডিয়ায় না, ইন্ডিয়ার বাইরেও কিছু জিনিস পাঠাই। যারা শৌখিন, যারা ধরুন বাইরে থেকে দেখছে বা ইন্ডিয়ান ঘুড়ি মাঞ্জা তাদের পছন্দ, তারা বাইরেও শিপমেন্ট করাতে পারে ভায়া কুরিয়ার, সেগুলো পৌঁছায়। না, যা যা আছে একটু দেখে নি তাহলে। অবশ্যই দেখে নেবো। তো বলো কোন মাঞ্জা থেকে শুরু করবো, কোনটা দেখতে চাও? আমাদের ফেস্টিভ পারপাস দেখতে চাও নাকি যেগুলো টুর্নামেন্টে লোকে খুব, যেটা আমার খুব পছন্দের, কিং কোবরা। ওকে, তো কিং কোবরা থেকে শুরু করা যাক। তো তোমার পছন্দের কিং কোবরা অ্যাকচুয়ালি আছে, চলো কিং কোবরাই দেখাই। দেখো কিং কোবরা আমাদের অ্যাকচুয়ালি দু রকম তৈরি হয়, একটা হচ্ছে 9 কর্ডে, একটা হচ্ছে 6 কর্ডে। 6 কর্ডেরটা হচ্ছে 1 2 3, যেগুলো টুর্নামেন্ট অ্যালাউড, ঠিক আছে। 1 2 3 হচ্ছে একটা আর্টিকেল নাম্বার, সুতোর নাম। তো সেই সুতোর উপরে কিং কোবরার কোয়ালিটিস, কিং কোবরার ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিং কোবরার মতো করে কিং কোবরা তৈরি হয়। আর এটা হচ্ছে 9 কর্ড সুতো। তো ফেস্টিভ পারপাস এই 9 কর্ডটাই সবাই পছন্দ করে। এই 9 কর্ডটাই ফেস্টিভ্যালে সব থেকে বেশি ওড়ে। আর এই 9 কর্ড আর অন্যান্য 9 কর্ডের মধ্যে একটা দুটো তফাৎ না, অনেক রকম তফাৎ। তো অনেকেই বলে কিং কোবরা নাকি নাইলন সুতো, ঠিক আছে। তো নাইলন সুতো মোটেও না, এটা নাইলন কাটার। এর যা পারফরমেন্স, এটা নাইলনের থেকে বেশি ভালো পারফরমেন্স। তো এই জন্য হয়তো সবাই ভাবে এটা নাইলন সুতো। তো চলো খুলে খুলে দেখিয়ে দিই। কনফিউশন একটা দেখিয়ে দাও। তো যারা যারা জানে না কিং কোবরাটা কি সুতো, তাদেরকে একটু ভালো করে জানি দাও। মানে অনেকেই তাদের ইউটিউব চ্যানেলে আবোল তাবোল বকে, ঠিক আছে। আজকাল এই জিনিস নিয়ে লড়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি। ইউটিউবাররা আবোল তাবোল তথ্য দিচ্ছে, আর অ্যাকচুয়ালি এটা উচিত না। জনগণ বিভ্রান্ত হচ্ছে, কাস্টমার বিভ্রান্ত। যদি দেখে না, এটা হচ্ছে আমাদের কিং কোবরা সুতো। কোথায় নাইলন আছে একটু দেখালে ভালো হয়। এই দেখো, এই সাদা রঙের নাইলনটা দেখে নাও ভালো করে, এটা হচ্ছে সাদা সাদা নাইলন। হ্যাঁ, এটা সুতো। এই দেখো, এই সুতো, এই এটা হচ্ছে নাইলন, ঠিক আছে। যেই নাইলনটাকে খোলা যায়,
যেই নাইলনটাকে এভাবে খোলা যায় তার মধ্যে পাক বেরোয় সুতোর, এই দেখুন হ্যাঁ, হ্যাঁ। 9টা পাক বেরোবে। তো যারা নাইলন আর কটন সুতোর মধ্যে ডিফারেন্স জানেন না যেসব ইউটিউবাররা, তাদেরকে দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই কিং কোবরা সুতোটা অ্যাকচুয়ালি আজকের সুতো নয়, এটা 2013-তে প্রথম ম্যানুফ্যাকচারিং হয়েছে বেরেলিতে। কিং কোবরার টোটাল ইনগ্রিডিয়েন্টস মশলা আমার নিজের হাতে পেশা হয়। কিং কোবরার ইনগ্রিডিয়েন্টস মশলা আমরা বাছাই করে কিনি, তার জন্য সারা বছর এতে ইনভেস্টমেন্ট করতে হয় আর সারা বছর এসব জিনিসগুলো জোগাড় রাখতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এই যে সুতোটাতে ফুল লেন্থ কেন বলছি, এই লাটাইটার ক্যাপাসিটি হচ্ছে অ্যাকচুয়ালি 6 রিলস, 6 রিলের লাটাই, মানে 6000 সুতোর ক্যাপাসিটি। সরু সুতো হলে 6000 সুতো ধরবে, কিন্তু এই কিং কোবরার ক্ষেত্রে আপনারা এখানে দেখছেন স্পষ্ট লেখাই আছে এখানে 4 রিলস। তো 4 রিলস মানে হচ্ছে 4000 সুতো থাকে। এই 6000 সুতোর ক্যাপাসিটির লাটাইতে 4000 কিং কোবরা ধরতে পারে। যাই হোক, Next, এটা গেল আমার কিং কোবরা। কিং কোবরার পরে আরেকটা 9 কট সুতো আপনাদের দেখাবো, সেটার নাম হচ্ছে ব্ল্যাক ক্যাট। তো ব্ল্যাক ক্যাট সুতোটা এটাও সামনেই রেখেছি। তো এই সুতোটা যদিও বুকিং হয়ে রয়েছে, মানে দেখতেই পাচ্ছ নাম লেখা আছে সুগত দা। তো এই সুগত দা অ্যাকচুয়ালি বাইরে রয়েছে, শনিবার দিনকে মানে আর 3 দিন পরে সে আসবে। তো শনিবার দিনকে এসে তাকে র্যাপিডো করে জিনিসটা পৌঁছে দিতে হবে। তো অলরেডি পেড, সবকিছু পয়সা করি ক্লিয়ার। ওখানে একটা ঘুড়ির ব্যাগও রাখা আছে, দেখাচ্ছি যদি সময় সুযোগ হয়। তো এটা খুলে আর অ্যাকচুয়ালি দাদার পছন্দটা দেখাই। তো এটা ব্ল্যাক ক্যাট সুতো। ব্ল্যাক ক্যাট সুতোটাকে খুলছি আপনাদের সামনে। 9 কটের সুতো, সেম 4 লেন্থ। আর পাঞ্জার কালারটাও তোমরা দেখে নাও। এই ব্ল্যাক ক্যাটটা ম্যাক্সিমাম ব্ল্যাক আর রেড কালারে হয়, মানে এটা করাই আমরা অ্যাকচুয়ালি, যেহেতু নামটা ব্ল্যাক ক্যাট তাই বলে ভাববেন না কালো সুতো মানে সেই কালো জাদু আছে। তো দেখুন কালারটা দেখুন। একদম। তো এটা তৈরি হচ্ছে বর্ধমান পান্ডা সুতোর উপরে, আর্ট 323। এই পার্টিকুলার সুতোটাতেও এখন কাজ করা অনেকে বন্ধ করে দিয়েছে। 8400 মার্কেট চলছে, যেহেতু এইসব সুতোগুলো কস্টলি হয়ে যাচ্ছে, অনেকটা কস্টলি, অনেকটা দামি সুতো এগুলো। তো সেই জন্য কি হচ্ছে, ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে, সুতোর কস্টিং বেড়ে যাচ্ছে। এই জন্য এইসব সুতোগুলো অ্যাভয়েড করে কোনো কোনো সময় দেখা যাচ্ছে এই সুতোর লেবেল ছাপিয়ে অন্যান্য সুতো ঢুকিয়ে এটা চালিয়ে দেওয়া হচ্ছে এই নাম দিয়ে। তো এইসব সুতোতে কোয়ালিটি আছে দাদা, এইসব সুতোতে স্ট্রেংথ আছে। নাইলনের এগেনস্টে খেলতে গেলে এগুলো ম্যান্ডেটরি। তো এটা আমাদের ব্ল্যাক ক্যাট, এটাও আজকের প্রোডাক্ট না, জাস্ট কিং অফ কাইটস এর যখন মাঞ্জার প্রোডাকশন হয় তখনকার সুতো এটা, মানে ফার্স্ট লটের 5টা ব্র্যান্ডের মধ্যে সেকেন্ড ব্র্যান্ড আপনাদের দেখালাম ব্ল্যাক ক্যাট। তো কিং কোবরার পরে ব্ল্যাক ক্যাট 9 কটের মধ্যে আপনাদের দেখালাম, দুটো ভ্যারাইটি 9 কটে দেখিয়ে দিলাম। তো তো নেক্সট দাদা দেখাবো ব্ল্যাক ক্যাটই, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম সিরিজ। আচ্ছা, এটাতে আবার 3 রিল আছে, 4 রিলের লাটাই নয়। দেখতে পাচ্ছ গ্যাপ রয়েছে এখানে অল্প, একদম ঠিক আছে। তো এতে 3000 সুতোর ক্যাপাসিটি আছে, কিন্তু এটাতে আবার 4000 যদি সেম সুতোটা ঢোকানো যেত তাহলে এটা লাটাতে ধরতো না, উপচে পড়তো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই ব্ল্যাক ক্যাটের থেকে থিকনেস, স্ট্রেংথ, কোয়ালিটি, দাম সব থেকে সব তুলনায় উপর দিকে, ঠিক আছে। একদম। তো একটু খুলে দেখাই সুতোটা কি সুতোর উপরে তৈরি। আজকাল লোকে প্লাটিনাম আর গোল্ডে পুরো হেভি করে র্যাপার করে, হ্যাঁ র্যাপার করার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাইরে থেকে আসে। তো তো দুটো সেফটি আছে এরকম ভাবে প্যাক করতে গেলে। তো দোকানদারদেরও রেকমেন্ড করব যারা শিখতে চায় আর কি, যারা শিখে বসে আছে তাদের কোনো ব্যাপার নেই, যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে বলছি এই প্লাস্টিকটা র্যাপিং থাকলে না সুতোর উপরে চোটটা কম পড়ে, মানে ট্রান্সপোর্টে বাড়িতেও রাখি, যদি প্লাস্টিক লাগিয়ে রাখি তাহলে কি এটা সুবিধা হবে? দেখো প্লাস্টিক লাগিয়ে রাখলে সুবিধা বলতে যেটা হয় সেটা হচ্ছে আচমকা যদি জল টলের ব্যাপার স্যাপার থাকে বা হঠাৎ করে হিউমিডিটি ক্লাইমেট চলে আসলো, বা তোমার সুতোটাকে ধরো তুমি বেশি সুতোর উপরে রেখেছো, তো সুতোটাতে চোট কম পড়ে। প্লাস্টিকটা স্লিপারি সারফেস, তো ভিতরে থাকলে কি একটা প্রোটেক্টিভ কভারিং এক্সট্রা থাকে। কাগজ তো ভালোই, এবার কাগজ ডাইরেক্ট দিলে কি কাগজের সাদা সাদা ভাবটা অনেক সময় নিচের দিকে উঠে যায়, দেখতে খারাপ লাগে। তো আবার কাগজ শুধু কাগজ মোড়ানো থাকলে একটু তাড়াতাড়ি শুকায়ও, ব্যাপারটা এরকমও আছে। ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে তুমি যদি সেফটি চিন্তা করো, বাইরে থেকে আনার পক্ষে প্লাস্টিক মুড়িয়ে রাখলে এটা সেফটি। আর আসার পরে যদি তোমার মনে হয় মাঞ্জাটা একটু তাড়াতাড়ি সিজন করে নিতে হবে, তাহলে প্লাস্টিকটা খুলে তারপরে তুমি র্যাপারটা লাগিয়ে রাখতে হবে, সাইন্টিফিক রিজন আর কিছু না। তো এটা সুতোটা দেখা, এটা ব্ল্যাক সুতোর উপরে। ব্ল্যাক সুতো মানে ভাববেন না এই সুতোটা ফাঁকিবাজি আছে,
এই সুতোটা আমার সামনে তৈরি, আমার হাতের মশলা পিষিয়ে তৈরি সামনে। তো এই সুতোটা তৈরি হচ্ছে 9 কর্ড চেন সুতোর উপরে। ভালো করে দেখুন এই সুতোটা, ঠিক আছে। তো এই একটা কাঁচা সুতোর দাম, হোয়াইট সুতোর দাম হয়তো দেখতে পাবেন 1462 টাকা হোয়াইট সুতোটার দাম। একদম। তো দিস আর অল কস্টলি সুতো। এইগুলোর উপরে মাঞ্জা করে সুতোটা আরো দামে হয়ে যায়। মানে এই যে 3000 যে সুতো আছে, সেই 3000 সুতোটার মানে হচ্ছে এখানে 500 গ্রাম সুতো আছে। 500 গ্রাম সুতোতে অ্যাপ্রক্সিমেট এখানে 3000 সুতো রয়েছে। এবার এই লেন্থটা খুব বড় ফ্যাক্টর, খুব বড় ইস্যু দাদা। এখানে একটু সম্ভবত এটা একটু টিপে ধরে দেখিয়ে দাও সুতোটা ডাবছে কিনা, একটুখানি বন্ধুরা তাহলে বুঝতে পারবে। জোরে, আরো জোরে, আরো জোরে। না দেখো তো দেখো ইটের মতো শক্ত ব্যাপারটা হবে। এই ব্যাপারটা কিন্তু যারা জালিয়াতি সুতো বেচে বা যারা একটা 8400 একটা গোলাকে 6000 বলে বেচছে, তাদের থেকে একটু সাবধান। সেখানে আপনারা একটু টিপে দেখবেন, দেখবেন বুঝে যাবেন আপনাদের কতটা ফাঁপিয়ে গোটানো আছে ভিতরে। নেক্সট সুতো যেটা দেখাবো, চলো ওয়াইল্ড হর্স তোমাদের দেখাই একটা সুতো। চলো উপরের সুতোটাই দেখাই। এটা ওই সুগত দাড়ি, ঠিক আছে। ওই একটা কিং কোবরা আর একটা ব্ল্যাক ক্যাট, একটা ওয়াইল্ড হর্স দাদা চুজ করেছিল। সুগত দার সুতোটাই খুলে দেখাই। একটা অদ্ভুত কালার সুতোটাতে। অ্যাকচুয়ালি কিং অফ কাইটে শুধু কালো সুতো পাওয়া যায় না, ঠিক আছে। কিং অফ কাইটে অনেক রকম কালারও পাওয়া যায়। কালো সুতো, এই যে ভালো সুতো, এই যে মিথটা আছে, এই যে প্রচারটা আছে, এই প্রচারটাকে একটুখানি আপনারা একটু নজর দিয়ে দেখবেন। কালো সুতো অ্যাকচুয়ালি একটু ফাঁকিবাজি মারা যায় আর কি। মানে কারিগররা একটু ফাঁকিবাজি মেরে কালো সুতোটা তৈরি করে দিতে পারে। ওই জন্যই কালো সুতোর প্রোডাকশন এত বেশি, ঠিক আছে। আর কালো সুতোতে মজদুরিও কম লাগে, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড হর্স সুতো। C28 বলে যেই সুতোটাকে আমরা চিনি, সেই জাতের সুতো, সেই ধাঁচের সুতো অ্যাকচুয়ালি C28 নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেন সুতোর উপরে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সবাই দেখে নাও, এইসব সুতোগুলোতে আমি আজকে নয়, অনেক বহু বছর ধরে কাজ করছি। এখন সোশ্যাল মিডিয়ায় যেহেতু প্রচার হচ্ছে, তাই ভাবলাম আপনাদের দেখিয়ে দিই কি কি সুতোতে আমি কাজ করি। তো এটা হচ্ছে সেই বহু পুরনো চেন সুতো। এটা এখনো মার্কেটে ঠিকঠাক অ্যাভেলেবেল নয়। এগুলো 8400 বা মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল সুতো মাঞ্জা, যত টপ টপ মাঞ্জা আছে তাদের সাথে অনায়াসে এগুলো খেলে আপনারা রেজাল্ট পাবেন, আর খুব ভালো রেজাল্ট পাবেন। যারা যারা অলরেডি খেলেছে কিং অফ কাইটস এর সুতো দিয়ে বা ওয়াইল্ড হর্স দিয়ে, কিং কোবরা দিয়ে, তারা যদি সম্রাটদা তোমার ভিডিও দেখে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা তাদের আগের বছরের এক্সপিরিয়েন্সটা একবার একটু শেয়ার করো। তো যাই হোক, এটা হচ্ছে ওয়াইল্ড হর্স সুতো। এটাও একটা কিং অফ কাইটস এর প্রোডাক্ট, কিন্তু এটা 6 কর্ডের সুতো, বাট 9 কর্ডের মতো শক্ত। নাইলনের এগেইনস্টে সুপার পারফরমেন্স এগুলো দিয়ে এসছে বরাবর, আগামী দিনেও দেবে, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট দাদা, এবার কিং অফ কাইটস এর ব্র্যান্ড না, এবার মোস্ট ওয়ান্টেড ব্র্যান্ড অফ কলকাতা, যেটা ঘুড়ির যারা শৌখিন, যারা একটু স্ট্যান্ডার্ড লেভেলের শখ করে, মানে ক্লাব কাইট ফাইটিং যারা করে, টুর্নামেন্ট ওরিয়েন্টেড ফাইটিং যারা করে, শখ যারা করে, তো তাদের জন্য দেখো নান্টুদা। তো নন্টুদা সুতো, এটা আমাদের নন্টুদা কলকাতার মাঞ্জা মেকার। 65 প্লাস, মানে প্রায় 70-র ঘরে তার বয়স। এখনো অব্দি তার হাতের মাঞ্জা তিনি তৈরি করছেন। আর কিং অফ কাইটস এর জন্য একটু এক্সক্লুসিভ কালার্স দাদা তৈরি করে, একটু এক্সক্লুসিভ জিনিস তৈরি করে। কারণ সবকিছু দাদা পয়সা দিয়ে হয় না, ভালোবাসাটা একটা আলাদা জিনিস। আর দাদা আমাদের ভালোবেসে কিছু জিনিস তৈরি করে দেয়। তো এখন বর্তমান 1 2 3 দেখাচ্ছি। দাদাকে অলরেডি রিকোয়েস্ট করা আছে এই বছর যাতে আপনাদের জন্য একটা 9 কর্ডের ব্যবস্থাও যাতে দাদা একটু মেজে টেজে দেয়। তো দেখুন, এটা হচ্ছে আমাদের নন্টুদার হাতে, শুধু একটু দাদা zoom in অরিজিনাল করে- তো? তো এদের অ্যাকচুয়ালি অরিজিনাল ডুপ্লিকেট সবাই দেখেই বুঝতে পারে। এটা বলে আমাকে বিশ্লেষণ করতে হবে না এদের মাঞ্জাতে কি আছে, কারণ মেকাররা অ্যাকচুয়ালি সবাইকে এন্টারটেইন করে না। তো যাদের কাছে পৌঁছায় তারাই জানে। আর হ্যাঁ, শুধু বারোর লাটাই নয় বন্ধুরা, তোমরা নন্টুদার কিছু 6000-এর লাটাইও পাবে এখানে। কারণ রিকোয়েস্ট করে, স্পেশাল রিকোয়েস্ট করে নন্টুদার থেকে 6-এর লাটাই সেম কোয়ালিটিতে, দেখুন, জাস্ট ফর আপনাদের সুবিধার্থে, যারা যারা টেস্ট নিতে চান, যে 12 লাটাইটা অনেকটা হয়ে যায়, অল্প একটু টেস্ট করে ভালো লাগলে আবার নেবো, এরকম যারা মানসিকতা প্রসব করেন, তাদের জন্য দেখুন কালার।
এটা নান্টুদার 6 রিল 6 রিল ক্যাপাসিটির লাটাই, অত্যন্ত ভালো কোয়ালিটির লাটাই, একদম চালু কোয়ালিটি, সেকেন্ড হ্যান্ড লাটাই এগুলো গোটানো নয়, একদম কাস্টমাইজ লাটাই। দেখতে পাচ্ছ নান্টুদার নাম লেখা আছে এখানে। তো একদম এই সমস্ত জিনিস তোমরা কিং অফ কাইটস এই বছর পেতে চলেছো। যথাশীঘ্রই যোগাযোগ করো নন্টুদার মাঞ্জা নিতে গেলে, কারণ এনার প্রোডাকশন খুবই কম, খুব মানে একদম নাকে বরাবর প্রোডাকশন। তো যখনই এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় তখনই এগুলো খালি হয়ে যায় স্টক। তো বন্ধুরা, তোমরা দেখার সঙ্গে সঙ্গে নন্টুদার মাঞ্জা যদি চাও তোমরা চট জলদি যোগাযোগ করো কিং অফ কাইটস। আশা করি এসব কালারের মধ্যে আর এসব ফিনিশিং এর মধ্যে তোমাদের এখন কিছু ভ্যারাইটি দিতে পারবো। তো সম্রাটদা, আজ আর ভিডিও লম্বা করবো না, অনেক ফোন আসছে তোমারও, আমারও কল আসছে, আজকে যেতে হবে। নেক্সট ভিডিওতে ঠিক আছে কিছু জিনিস তুলে ধরবো তোমাদের কাছে, কি কিং অফ কাইটস এর কিছু শুভচিন্তক আছে যারা কিং অফ কাইট সম্বন্ধে বাজারে কুৎসা রটাচ্ছে বা যারা ভালো কাজ করতে চাইছে, এই সম্রাটদার মতো ইউটিউবাররা যারা সঠিক জিনিস প্রমোট করতে চাইছে বা সঠিক দামের জিনিস সঠিক জায়গার জিনিস প্রমোট করতে চাইছে, তো তাদের বিরুদ্ধে একটা কনস্পিরেসি চলছে কিছু ইউটিউবার আর কিছু দোকানদারদের মিলে। তো ভয় কিছু নেই, কিং অফ কাইটস আছে, দুধ কা দুধ পানি কা পানি অবশ্যই করে দেবে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় টনে বনে জলে জঙ্গলে যখনই খুঁড়ি মাঞ্জা নিয়ে বিপদে পড়িবে কিং অফ কাইটস কে স্মরণ করিবে, কিং অফ কাইটস রক্ষা করিবে। ঠিক আছে, তো এই অঙ্গীকার নিয়ে কিং অফ কাইটস বিদায় নিচ্ছে আজকের ভিডিও থেকে। খুব তাড়াতাড়ি কথা দিয়েছি সম্রাট দাকে, অ্যাকচুয়ালি আমার আজকে একটু সময় কম, তো সম্রাটদের খুব তাড়াতাড়ি কথা দিয়েছি আরো নতুন 15th আগস্ট ঘুড়ির কালেকশন স্পেসিফিক, তিরঙ্গা ঘুড়ি বা তিরঙ্গা প্যাটার্নের স্পেসিফিক কিছু আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং অ্যাকচুয়ালি সবাই বলে, কিন্তু এখনো অব্দি ম্যানুফ্যাকচারিং দেখানোর মতো কারোর সুযোগ হয়নি। তো ম্যানুফ্যাকচারিং আজকে যেতে যেতে ছোট ছোট ক্লিপসে সম্রাটদাকে রিকোয়েস্ট করবো যাতে অ্যাড করে দেয় আমাদের কিছু একটা ম্যানুফ্যাকচারিং। 1 মিনিটের শর্টে আমি দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ অবধি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন। এই যে কিং অফ কাইটস এর প্রোডাকশন, যেখানে কিন্তু এখানে ঘুড়ি কিন্তু তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে প্রচুর প্রচুর প্রচুর, তো এখানে কিন্তু একটা ঘুড়ি অলরেডি দেখো তৈরি হচ্ছে, কাটাকুটি চলছে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো প্রোডাকশন কিন্তু এখানে তৈরি হয়, ম্যানুফ্যাকচারার এমনি না, দেখো ম্যানুফ্যাকচার পাবে দেখো এই সিঁড়ি, ঠিক আছে, কাটাকুটি চলছে। টাটা।